দুর্গাপুজোর আর এক সপ্তাহ বাকি নেই। এই পুজোর দিনে ষষ্ঠী আর অষ্টমীর দিনে কিন্তু আমরা প্রায় সকল বাড়িতেই নিরামিষ রান্না হয়ে থাকে। সেই দিনে যদি এরকম সাদা পনির বানিয়ে নেওয়া যায় তাহলে লুচি বা পোলাও প্রভৃতির সাথে কিন্তু দারুণ জমে যায়, ভীষণ লোভনীয় হয় আর খুব চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। তো চলুন চটপট চলে যাই এবার রান্নাঘরে আর বানিয়ে ফেলি দারুণ লোভনীয় সাথে সাদা পনির। প্রথমে আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু মশলা প্রথমে বানিয়ে নেব। এখানে আমি মোটামুটি 10-12টার মতন কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদাম দিয়ে দিলাম। আর দিলাম 2 থেকে 3 চামচের মতন পোস্ত দিয়ে একটা ভালো করে প্রথমে কোনো জল না দিয়ে শুকনো মিক্সির জারে ঘুরিয়ে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা দিলাম 4 থেকে 5টা, আর আদা দিলাম মোটামুটি বেটে 1 চামচের মতন, যতটা হয় বড় চামচের সেই পরিমাণ আদা দিলাম। আর দিলাম 1 চামচের মতন জিরে দিয়ে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট এখানে বানিয়ে নিলাম। পেস্টটা যেন একদম স্মুথ হয়, একটু সময় নিয়ে কিন্তু এই মিক্সির জারে ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হয়। দেখুন কি সুন্দর কালারটা এসছে, ঠিক এই রকম। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। রেসিপিটা কিন্তু সাদা তেলেই করতে হবে। আমি একটা পনিরের প্যাকেট নিয়ে নিয়েছি, এরকম চৌকো চৌকো করে পনির কেটে নিয়েছি, আপনারা যেরকম সাইজ ইচ্ছা কেটে নিতে পারেন। এরপর পনিরগুলোতে দিয়ে দেবো গরম তেলের মধ্যে, দিয়ে পনিরগুলো হালকা হাতে ভালো করে ভেজে নেবো। কালারটা একটু গোল্ডেন ব্রাউন হলেই কিন্তু পনিরটা কড়া থেকে তুলে নেবো। সিম আঁচে ভাজবো, কারণ পনির খুব তাড়াতাড়ি রং ধরে যায় আর পুড়ে যাওয়ার চান্সও থাকে, সেই কারণে সিম আঁচে এপিট ওপিট করে পনিরটা খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যাতে পনিরগুলো ভেজে নেওয়ার পরও বেশ সফট থাকে আর সুন্দর লাগে খেতে। তার জন্য কি করতে হবে, দেখুন পনিরটা একটা সাইড ভাজা হয়ে গেছে, এবারে আস্তে করে খুন্তির সাহায্যে আর একটা সাইড কিন্তু এরকম করে উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে দেওয়ার পর যখন ভালো করে পনিরটা ভাজা হয়ে যাবে দুটো সাইডই, তখন একটা বাটিতে মোটামুটি ঈষদুষ্ণ গরম জল নিয়ে নেবো। নেওয়ার পর তাতে 1 চামচের মতন লবণ অ্যাড করব। তারপরে ভেজে রাখা পনিরগুলো কড়া থেকে তুলে ওই গরম লবণ মেশানো যে গরম জল আছে তার মধ্যে রেখে দেবো। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেবো। তাতে কিন্তু পনিরটা খুব সফট হয় আর পনিরের টেস্ট কিন্তু বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। ওই তেলে সাথে অ্যাড করে দিলাম ঘি, এখানে আমি 2 চামচের মতন ঘি অ্যাড করেছি। এরপরে আমি ফোড়ন হিসাবে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা কিন্তু একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। আর গোটা গরম মশলা থেকে যেই সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন যে মিক্সির জারে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত দিয়ে, সেই পেস্টটা দিয়ে দেবো কড়ার মধ্যে। ব্যাস, আর কিছু করতে হবে না, শুধু এই পেস্টটা যাতে কড়ার তলায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর ভালো করে পেস্টটা নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিছু মশলা আমি এখানে অ্যাড করব, পরিমাণ মতন লবণ অ্যাড করব। আর যেহেতু নিরামিষ রান্না, অবশ্যই একটুখানি চিনি কিন্তু অ্যাড করতেই হবে। আর অ্যাড করব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু সাদা পনির, সেই কারণে কোনো হলুদ কিন্তু এখানে অ্যাড করব না। ব্যাস, আর কিচ্ছু না, শুধু ভালো করে তেলটা ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, আর কিছু হাতের কাছে যদি উপকরণগুলো একজোট হয়ে থাকে তাহলে চটপট কিন্তু রান্নাটা করে দেওয়া যায়। আর খেতে সত্যি বলতে কি অসাধারণ খেতে হয়। তো দেখুন কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম, আবার ভালো করে নাড়াচাড়া করছি। তো এইভাবে নাড়াচাড়া করে যখন তেলটা আসবে, তখন মিক্সির যে জারটা আছে সেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটা দিয়ে দিতে হবে কড়ার মধ্যে, দিয়ে মোটামুটি আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষালেই কিন্তু রান্নার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে, শুধু কষিয়ে নিতে হবে। তো দেখুন তেল বেরোতে শুরু করেছে, মশলা খুব ভালো করেই কিন্তু কষানো হয়ে গেছে। পরিমাণ মতন চিনিও, যেটা আগেই বলেছি, দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। এবার গ্রেভির পরিমাণটা বন্ধুরা আপনারা যতটা পছন্দ করেন ঠিক ততটাই রাখবেন। আমি একটু শুকনো শুকনো হালকা গ্রেভিওয়ালা পনির খেতে ভালোবাসি বলে আমি একটু গ্রেভিটা ড্রাই করে নিয়েছিলাম।
তো দেখুন খুব সুন্দর করে গ্রেভির সাথে কিন্তু পনিরটা মিশে গেছে। কালারটা দেখুন একদম পারফেক্ট, যেমন হোটেল বা রেস্টুরেন্টে কালারটা আসে ঠিক সেই রকমই কিন্তু সুন্দর একটা কালার এসছে। তো বন্ধুরা এখন আমরা প্রায় রান্নার শেষ মুহূর্তে এসে গেছি, দেখেই বুঝতে পারছেন গ্রেভির পরিমাণটা বেশ অনেকটাই কমে গেছে। এরপরে কিছু জিনিস আরও অ্যাড করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম, আমি কাঁচা লঙ্কা এখান থেকে ছড়িয়ে দেবো। একটু মরিচ, গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, সামান্য হাতে নিয়ে একটু ছড়িয়ে দিয়েছি যাতে ভালো লাগে। আর কাঁচা লঙ্কা চিড়ে রাখলাম, সেই কাঁচা লঙ্কাও কিন্তু এখানে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা যদি লাস্টের দিকে দেওয়া যায়, কারণ মশলাটা যখন বাটা হয়েছিল তখন একটু কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম। আর সবার লাস্টে এখানে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অপশনাল, দিতে পারলে কিন্তু খেতে একটু রেস্টুরেন্ট স্টাইল টাইপের লাগে, মনে হবে যেন বাইরে থেকে এনে খাওয়া হয়েছে। আর যদি মনে না করেন, হাতের কাছে না থাকেন, তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন একটু দেওয়ার, কারণ পুজোর সময় তো আমরা একটু নানা ধরনের খাবার খেতে বেশি ভালো লাগে, একটু টেস্টি যদি খাবারের স্বাদটা হয়। তো পনির ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। এরপরে কাঁচা লঙ্কা যেটা বললাম চিড়ে রেখেছি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন গরম মশলা। এখানে আমি 1 চামচের মতন আমার বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা দিয়ে দিলাম। আর সবার শেষে দেবো হচ্ছে কাসুরি মেথি, ধনেপাতাও দিতে পারেন, কিন্তু একটু অন্যরকম স্বাদ চাইতে গেলে কাসুরি মেথিটা দেওয়াটা এখানে ভীষণ জরুরি। তো কাসুরি মেথি নিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু না। গরম মশলা, কাসুরি মেথি পনিরের গ্রেভির সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু পুজোর স্পেশাল হোয়াইট গ্রেভিওয়ালা পনির একদম রেডি হয়ে গেছে। এক্ষুনি বাটিতে সার্ভ করে আপনাদের সামনে ফিরে আসছি। তো এই হলো ফাইনাল লুক। ওপর থেকে একটু জাফরান সরিয়ে দিয়েছি, তাতে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।